আপনাকে ইনজেকশন দিয়েছিলাম কতদিন আগে? 4 মাস আগে। ইনজেকশন দিয়ে আপনি সৌদি আরব চলে গেছিলেন। জি। এবং আপনাকে প্ল্যান লেখা হয়েছিল অপারেশন অবশ্যই করতে হবে, আপাতত 4টি ব্যায়াম, কিন্তু যেহেতু সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছিল এই জন্য ইনজেকশন দিয়ে আপনি গেলেন। এই অবস্থায় আপনি ইনজেকশন দিয়ে কতটুকু উপকার পেলেন? 100% সজীব, আপনাকে ইনজেকশন দিয়েছিলাম কতদিন আগে? এটা 4 মাস না কতদিন আগে 4 দিয়েছিলাম, মাস আগে। কিন্তু যেহেতু সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছিল এই জন্য ইনজেকশন দিয়ে আপনি গেলেন জি স্যার, অপারেশন না করেই। না করে কিন্তু বলা হয়েছে অপারেশন মাস্ট। ওকে, এই অবস্থায় আপনি ইনজেকশন দিয়ে কতটুকু উপকার পেলেন? 100% হয়েছে। 100%? মানে একদম পুরো পায়ের ব্যথা ঝিঝি কিচ্ছু নাই? কিছু ছিল না। যখন ছিল আবার না? আবার ওই পেশা আমার ড্রাইভিং থাকে 3 মাস যখন চালে তখন আবার ব্যথা আবার আরম্ভ হয়। ড্রাইভিং? কি ড্রাইভিং? ওই ট্রাক ড্রাইভার। ট্রাক? সারাদিন কয় ঘন্টা ডিউটি করতে হয়? 6 ঘন্টা 6 ঘন্টা। তাহলে আমরা বুঝলাম যে অপারেশন অবশ্যই করতে হবে, এই অবস্থায় আমরা ইনজেকশন দিই না, কিন্তু যেহেতু ওনার বিদেশ যেতেই হবে, সৌদি আরবে যেতেই হবে, সময় কম, সেজন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমরা চেষ্টা করি সবসময় যে আমরা যদি পিছানো যায়, ছুটি বাড়ানো যায়, বাড়িয়ে অপারেশন করেই যান, নাহলে তো আবার ফিরে আসতে হবে। যাই হোক, ওটা সম্ভব হয়নি বিদায় ইনজেকশন দিয়ে উনি চলে গেছেন, কিন্তু ওনার পেশাগত কারণেই হয়তো আবারও এই সমস্যাগুলো হচ্ছে। ওটা না থাকলে হয়তো বা আল্লাহর রহমতে হতো না। তো এখন আপনার কি অবস্থা? এখন স্যার ভালোই মোটামুটি। ভালো? কোমর কোনো ব্যথা নাই, মাংসের মধ্যে একটু ব্যথা আর এখানে টানা। এখন তো ভালো। এখন ভালো। এখন আপনি সৌদি আরব থেকে চিকিৎসার জন্য আসছেন না কি জন্য আসছেন? না, আমি একবার আইসে পড়ছি, ব্যথাটা যখন আবার আরাম হয়েছে। হ্যাঁ, একবারই চলে আসছেন জি শুধু এই রোগের জন্য? জি জি। কিন্তু আপনি তো বলতেছেন সমস্যা নাই, তাহলে আসলেন কেন? 20 দিন আমি শুয়ে আছিলাম তখন আমি। দুঃখজনক। দেখি আপনার এমআরআই দেখি। এখন তো তাহলে আবার সেই অপারেশনের পথেই আগান লাগে। এমআরআইটা আমরা ছবি তুলে দিয়েছিলাম ওনাকে, যাতে করে স্যার দুইটা ছবি আসলে একটা কাটতে গেছে যোগাযোগ করতে পারে। সেখানে দেখেছিলাম যে L4-5 এ হাড়ের মারাত্মক ক্ষয় আছে এবং আপনাকে রড স্ক্রু দিয়ে অপারেশনের কথা বলেছিলাম, তাই কি? জি। এবং ডিস্ক অনেক বেশি চাপ আছে এমআরআইতে। ওকে ওকে ওকে, গোল ছবিগুলো কোথায়? ওটা কাটতে গেছে স্যার। কেটে গেছে? আজকে এমআরআই নিয়ে আসেননি না? না। এটা এমআরআই কতদিন আগের? এটা 6 মাস আগে। আমি আসলে, আপনি যেহেতু বিদেশ থেকে একবার চলে আসছেন না, জি জি। এখন আমার প্ল্যান হচ্ছে অপারেশন না, কারণ হচ্ছে দেশে আছে, দেশের মানুষ দেশে আছে, কি হবে দেখছি। আসছো কদিন আগে? 8 তারিখে। এই 8 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 18। 12 দিন আগে। এখন আমরা ব্যায়াম দেবো। ময়মনসিংহ বাড়ি না? জি। তোমার কি ইচ্ছা এখন একবার অপারেশন করে ফেলবা? এটা ইচ্ছা? না না স্যার, কি ইচ্ছা? ব্যায়াম করে যে ভালো হয় তাহলে আর বেশি Good. ভালো। আমরা এখন ব্যায়াম দেবো। আমরা বাঘের বাচ্চার মতো ব্যায়াম দিই, কারণ আমরা দেখেছি যে অনেক রোগী আমাদের ব্যায়ামে ভালো হয়েছে। ইনজেকশন তো সবাইকে দেওয়া হয় না, শুধু সিলেক্টিভ রোগীকে। যেমন এনার ইনজেকশন প্রযোজ্য ছিল না, কিন্তু বিদেশ গেছে বিধায় আমরা দিয়েছি। ওনার অপারেশন প্রযোজ্য ছিল, কিন্তু যদি অপারেশন না করি, ইনজেকশন যদি আমরা না দিতে চাই, আর তাহলে তো ব্যায়াম আছেই, এবং ব্যায়াম করে উনি ইনশাল্লাহ ভালো হবে। আমি এমআরআই দেখেই বলছি, এটা এমআরআই এর বিশ্লেষণ থেকেই বলছি যে এখন আমরা আর অপারেশন বলছি না। ওকে, তাহলে খুশি সজীব? জি স্যার। আর কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা স্যার, আপনি যেভাবে মানে বুঝান, আমি তো আরো ডাক্তার আনে গেছি, মানে এইভাবে বোঝা না, এইভাবে কথা তো বলে না, যাইলে ওই ওষুধ মুষুধ দিয়ে দেয় উঠে। থ্যাংক ইউ। ওকে।